পূজনীয় মহাভক্তা ন বেদু বিদ্যতে হানয়ো ওং সদা সদ ভাগবতীতম পরম পুরুষমেকম तारयेतुम अवतीर्णं निखिलमानवकुलं त्रिदासहजा समाधिं आनन्दगणमूर्तिं प्रेम विगलिता चित्तं नमामि श्री श्री अनुकूलचन्द्रं नमामि अनुकूलचन्द्रं। আমার এই দেহকে শ্রী বিগ্রহের মন্দির ভাবলে হৃদয় যিনি বসে থাকেন, আমার এই দেহকে রথ ভাবলে রথের সারথি হিসেবে যিনি বসে থাকেন, আমার এই দেহকে নৌকা ভাবলে নৌকার মাঝি হিসেবে যিনি বসে থাকেন, সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙারাতুল চরণের শতকোটি প্রণাম। আজকের এই আঞ্চলিক সৎসঙ্গে উপস্থিত জগন্নাথ পাড়া শ্রী শ্রী ঠাকুরের 134তম জন্ম মহোৎসব উপলক্ষে আয়োজিত সকল ভক্তবৃন্দ এবং উপস্থিত মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টচ্ছদ রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকে শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে তথা উৎসের রঙে রাঙিয়ে সকলকে রাঙানোর জন্যই আমাদের আগমন। উৎস সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বাণী দিচ্ছে, অমৃতের উৎস কোথায়, রীতি কোথায় রে তোর, দেখলি নি তুই খুঁজে পেতে ওরে বাক্য চোর। তিনি আবার বলছে, জীবন বৃদ্ধির উৎস যিনি, তিনি কিন্তু নারায়ণ, স্বভাব দাদার ওই ধরনের, তিনি মূর্ত অবতরণ। यतुबा ईमानि भूतानि जायन्ते येनो चाकानि जीवन्ति यत् प्रयन्ते संविशन्ति तत् ब्रह्मेति। তৈত্তরীয় উপনিষদ বলছে, সমস্ত জীবের প্রাণ সত্তা যাহার কাছ থেকে আগত হয়েছে এসেছে, তিনি হলেন উৎস। কোথাও ওনাকে নারায়ণ বলা হয়েছে, কোথাও ভগবান, কোথাও ঈশ্বর, কোথাও পরমাত্মা, আবার কোথাও পুরুষোত্তম বলা হয়েছে। এই কারণে আমরা পুরুষোত্তমকে বন্দনা করি। এই দেখেন এখানে লেখা, বন্দে পুরুষোত্তমা। বন্দে মানে বন্দনা করা, পুরুষোত্তম মানে পুরুষোত্তমকে। আমরা সেই পুরুষোত্তমকে বন্দনা করি। আপনারা বলতে পারেন পুরুষোত্তমকে বন্দনা বন্দনা বন্দে পুরুষোত্তম, এটা নতুন হতে পারে। না না না, এটা নতুন নয়, ভালো করে বুঝেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি নতুন কোন বিধান আমাদেরকে দিয়ে যায়নি, সেই পুরাতন শাশ্বত বিধানে আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো সেই পুরাতন জ্ঞানী আমরা ভুলে গিয়েছি, এই জন্য আমাদের নতুন লাগছে, কিন্তু সেই পুরাতন জ্ঞান। বন্দে পুরুষোত্তম বলেছিল সত্য যুগে, আজকে নয়, কলি যুগ নয়, দাপর যুগ নয়, সত্য যুগে। কে বলেছিল? যিনি দেবতা হইও ঋষি, মানে দেবর্ষি, দেবর্ষি নারদ। বৃহৎ নারদী পুরাণের প্রথম অধ্যায়ের 53 নম্বর শ্লোক, দেবর্ষি নারদ বলছে, দেদাহা স্মিতাহা পূজিতু বা সপতম যদু উবি বা সপতম ইয়ুদা তিশস্তম বন্দে পুরুষোত্তমম। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে বন্দে পুরুষোত্তম বলেছিল, আমরাও সেই একই কণ্ঠে বন্দে পুরুষোত্তম বলি। বন্দে পুরুষোত্তম, এই পুরুষোত্তম আমরা যে জন্ম নিয়েছি ওনার কাছ থেকে এসেছি, আবার এই পুরুষোত্তমের কাছে আমরা চলে যাব। ভালো করে বুঝেন, এই পুরুষোত্তমের কাছে মায়েরা কথা বলবেন না। এই যে আপনারা কথা বলছেন, কথা বলে একটা পুরস্কার আছে। বৃহৎ নারদী পুরাণের প্রথম অধ্যায়ের 75 নম্বর শ্লোকে বলা আছে, নরয়া সৎকথা মধ্যে অন্যত পততি পাতকি সজাতি নরকম গুরম ইয়াবদা চন্দ্রতারকম। তিনি ইষ্ট প্রসঙ্গে সৎ কথার মধ্যে অন্যত পদ্ধতি, অন্য কথা বলে, সজাতি নরকম গুরম, যতকাল পর্যন্ত চন্দ্র সূর্য থাকে ততকাল পর্যন্ত গুর গুর নরকে গমন করে। এই জানো
এই জন্য সাবধান, মৌনতা অবলম্বন করতে হয়। তো আমি যা বলছিলাম, পুরুষোত্তমের কাছে আমাদের চলে যেতে হবে। সেই পুরুষোত্তম মহাভারতের বন পর্বে যুধিষ্ঠির এবং যমরাজের মধ্যে কথোপকথন হচ্ছে। যমরাজ এক পর্যায়ে যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, আচ্ছা, পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্যজনক বিষয় কোনটি? তারপর যুধিষ্ঠির বলছে, অহো না মুনি ভূতানি গচ্ছন্তি কম জামালয়াম শেষাস্তা পরমিচ্ছন্তি কিম আশ্চর্য মাথা পরাম। বলছে পৃথিবীতে লক্ষ লক্ষ জীবের মৃত্যু হয়, কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো মানুষ জানে তার মৃত্যু হবে, কিন্তু সে প্রস্তুত থাকে না। সত্যি তো, আমরা জানি আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা তো প্রস্তুত নয়। কেন কেন? আমরা মৃত্যু চাই না, আমরা চাই অমৃত। সেই অমৃতকে পেলে পরে মৃত্যুকে অতিক্রম করা যায়। ভূতেষু ভূতেষু বিচিত্র দীরা ততস্মলুকান অমৃত ভবন্তি। কেন? উপনিষদের দ্বিতীয় খণ্ড বলছে অমৃতকে আমরা চাই। অমৃতকে পেলে পরে কি হয়? বেদহমেতম পুরুষম মহান্তাম আদিত্য বর্ণতমসা পরস্তাৎ তোমেব বিদিত্পাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যুৎ আয়ুমায়া শ্বেতাশ্বতর উপনিষদ বলছে এই যদি অমৃত তুমি পেয়ে যাও তাহলে মৃত্যুকে অতিক্রম করতে পারবে। সেই অমৃত পুঞ্জকে, সেই অমৃত পাণ্ডকে বিলিয়ে দেওয়ার জন্যই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমন। তিনি বলছে অমৃতেরই সন্ততি তুই, অমৃত তোর জীবন দ্বারা মরণ বোঝে মরণ বুঝে কবি কেন সর্বহারা। আমরা কে? শ্রী ঠাকুর বলছে অমৃতের সন্ততি, মানে অমৃতের সন্তান। উপনিষদে বলা আছে শ্রীনান্তে বিশ্বে অমৃত সুপুত্রা আজে দামানি দিব্যানি দুস্তু অমৃতস্য পুত্রা। আমরা অমৃতের সন্তান।